বেলাল গোলাম, খোদায় পেটে পাথর বানতাম, কিন্তু নবীর চেহারা দেখলে আবার পেট ভরে যেত। ওই নবী আজকে নাই, আমি কারে আজান শোনাবো? সবাই পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইন বললে বেলাল ফেলাইতে পারবে না। কয় কেন? হাসান হুসাইন রে নবীর মতো দেখা যায়, হাসান হুসাইন রে ডাকা হয়, হাসান হুসাইন এসে কয় ও নানার মুয়াজ্জিন একবার আজান দাও না। বেলাল কয় তোরা আমারে অনুরোধ করছো, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয় কি? কয় ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটের মধ্যে চুমাইয়া চুমাইয়া আদর করছে, আমার নবী যেখানে ঠোঁট লাগাইছে আমি বেলালও ওই জায়গায় একটা চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে বেলাল আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, তাপাস করে জমিনে পড়ে যায়। রওজার পাশে দৌড় দিয়া যায়, কান্দে আর কয় গো নবীজি আপনি আজান দিলে আপনি শুনতেন, আমি আজান দিলে আজকে আপনি আমার আজান শুনেননি। আগে আজান দিলে আপনি আসতেন, আজকে নামাজ পড়াইতে আসবেননি। খলিফাতুল মুসলিমিন যায় বেলাল আদর করে, বেলাল পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। ও বেলাল পাগলামি করিস না, নবীজি চলে যাবে এটাই কথা ছিল, তবে শোন বেলাল, শোন শোন, নবীজি যখন জান্নাতে যাবে, যেই উটের উপরে চৈরা নবী জান্নাতে যাবে, ওই উটের রশিটা তুই গোলাম বেলালের হাতেই থাকবে। বেলাল শান্ত হয়ে যায়, আজান শেষ করে আবার দামেস্কের দিকে চলে যায়। কয় কেন? কয় মদিনায় থাকবো না, আমার কলিজায় ফেটে যাবে নবীর কথা মনে পড়লে। আসে কারে কয়? এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, হঠাৎ নবীজির ইন্তেকালের খবর কানে যায়, নবী নাই। সাহাবী কয় ও মাওলা, যেই চোখ দিয়ে নবীরে পরাণ বইরে দেখলাম ওই নবী নাকি দুনিয়ায় নাই, তাহলে আমার চোখেরও আর দরকার নাই। বলতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করে নেয়। ওই সাহাবী সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়। আমার নবীরে আমি তুমি চিনলাম না, আমার নবীর আশেক হইতে পারলাম না, আমার নবীর আশেক হব, আমার নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায় মুখের দাড়িটা রেখে দিব। কারা কারা ওয়াদা করতে পারি? আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই। দুই একজন যুবক পারবানি দাঁড়াইয়া ওয়াদা করতে, জীবনে আর মুখের দাড়ি চাচবো না। আসনি কোন যুবক ভাই দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা। আসনি কোন যুবক জীবনে কোনোদিন আর মুখের দাড়িটা চাচবো না, রাজি আছি ইনশাআল্লাহ? বসো বসো। তাই তো কবি কয়, আমি এই আমার সাথে বলেন, আমি নবী না চিনিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীর মহব্বত দিলের মধ্যে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, মরা কাঠ মরা খেজুর গাছ আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ কয় না? চোখের পানি মুছে ফেলেন। একটা মজার কথা কই শুনেন, এখন একটা মজার ঘটনা কব। আসেননি সবাই? যাক না, এদিকে তাকায়েন। আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে,
গাছে গাছে সুবহানাল্লাহ কয় না। নবীজি হাঁটা দিছে ইস্তেঞ্জা করবে, মরুভূমির মধ্যে গেছে। ইদা যাহাবাল মাযহাবা বাউদা, দূরে যাইতেন ইস্তেঞ্জা করতে। কোথায় যাইতেন? দূরে যাইতেন আগের জমানায়। আর এখন তো ইস্তেঞ্জা চাপলে গাড়ি ঘুরে বাসায় আসে, কথা কয় না। আগে কোথায় যাইতো? দূরে যাইতো। তো নবীজি দূরে গেছেন, খোলা মাঠ, এই মনোযোগ দিন, খোলা মাঠ। খোলা মাঠে কি ইস্তেঞ্জা করা যায়? কথা কয় না। তো মনে করেন মরুভূমির মধ্যে তো ফাঁকা, দূরে দূরে এক একটা গাছ। কথার কথা, ওই যে মধুপুর একটা, পোড়াবাড়ি একটা। তো নবীজি দুইটার ইশারা দিতেন, ডান পাশের দ্বারে ইশারা দিতেন, ঠাস করে ধাপাস করে জমিনে কাইত হয়ে পড়ে যেত। বাম পাশের দ্বারে ইশারা দিতেন, বাম পাশের দাও কাইত হয়ে পড়ে যেত। দুইটা দৌড় দিয়ে আইসা জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ কয় না। নবীজির জন্য ইস্তেঞ্জা খানা তৈরি হয়ে যেত। নবীজি ইস্তেঞ্জা শেষ করতেন, মাটি নবীজির ময়লা সব গিলা খেয়ে বলতো। সুবহানাল্লাহ। গাছেও নবীজিরে চিনে। বাঘ, একদল বাঘ আসছে, থাক বাঘের কথা পরে কব, আগে ওই মজার কথা কয়ে নেই। এই মনোযোগ দিয়েন। এক ইহুদি কমিনা মরা দব, মরা দব তো আপনারা বুঝবেন না, এর বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী। গুইসাপ চিনেন আপনারা? গুইসাপ, আচ্ছা, যেটা বুকে ভর দিয়ে চলে, তো গুইসাপ। তো বাংলাদেশে তো গুইসাপ আছে, সৌদিতে তো আর গুইসাপ নাই মরুভূমিতে, ওখানে আছে ষান্ডা। কথা কয় না কি? এই ষান্ডা চিনেন না আপনারা? এই পিছনে ষান্ডা চিনো তোমরা? এখন গল্পের হেডলাইন মরা ষান্ডা। কয় না, কয় না কি? মরা ষান্ডা লাঠির গায়ে বাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। তো আমার নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিল, ফারুকে আজম। তো ইহুদি কমিনা কয়, ওই যে কে রে? নবীজিরে দেখে কয়, ওই যে কি আবুল কাশেম? তো লোকজন কয় হ, কারণ ইহুদিরা নবীজির নাম নিত না। কয় কেন? আল্লাহ এমন কায়দায় নাম রাখছিলেন যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। নবীজির জাতি নাম কয়টা? দুইটা। কয়টা? আর একটু জোরে কন, আঙ্গুল দেখান। এগুলো এগুলো মুখস্থ রাখতে হবে। কয়টা? মুহাম্মদ আহমদ। কন মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। সিফাতি নাম মেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে তাফজিলের সিগা আহমদ, প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা নাম নিত না। কয় কেন? কয় নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যাবে। ওই তো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। নবীজির একটা ছেলে ছিল, কাশেম মারা গেছিল, এজন্য বলতো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। তো ওই যে কে রে? কাশেমের আব্বা নিরে। লোকজন কয় হ, রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ কয় না? তো নবীজি তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, আর ওর গালি শুনে রাগও করে না, ধমকও মারে না। সুবহানাল্লাহ। 3 দিন পরে কয়ে আমরা হইলে তো দাবড়ি দিতাম, এই বদমাইশ তার আগাইলিস কে? তো নবীজি কিছু কয় না। সাথে তো ওমরের সহ্য হইতেছে না। এদিকে তাকাই, ওমরের কোমরে তরবারি, তো ওমর শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে, আর কয় নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওমরের সান্ত্বনা দেয়, ওমর ধৈর্য ধর, ধৈর্য নবীদের সিফাত, রাগ করিস না, সহ্য ধর। তো ওমর থামে, কিন্তু রাগ তো আর কমে না। তো রাগে জিদে খালি তরবারিতে হাত দেয়, আর ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেখে ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ কয় না? নবীজি খালি থামায়, গাইলেইতে গাইলেইতে গালির ভান্ডারে গালি আর নাই, শেষ। আমি আর কুকুরও তো ঘেউ ঘেউ করতে করতে এক সময় নেতা হয়ে যায় না? তো ইহুদি নেতা হয়ে গেছে। তো নবীজি ডাক দিলেন, এদিকে আইসো। আসছে, তুমি আমারে গাইলেইলা কেন? সুবহানাল্লাহ। আমরা হলে তো কান সাপাটাই হলে, এই বদমাইশ গাইলে নিকা। নবীজি বললেন, তুমি আমাকে গাইলেইলা কেন? ইহুদি কয়, তুমি নাকি নবী হইছো। তো নবীজি বললেন, তুমি বিশ্বাস যাও না? ওকে না। তো নবীজি বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? সুবহানাল্লাহ। এই নবীজি আর ওই ইহুদি যে কথা কয় না, ওমর খালি ইহুদির পাশ দিয়ে ঘোরে। তো
যেদিকে ওমর যায় ইহুদি ওদিকে ফেরে, মানে ওমর ডাইন পাশে গেলে ও ডাইন পাশে যায়, ওমর বাম পাশে গেলে ও বাম পাশে যায়। তো নবীজিকে ওমর তুমি ওরে ভয় দেখাইতেছো, এদিকে এসো আমার পিছনে দাঁড়াও। তো নবীজির পিছনে যায়, আবার ওমর এমন করে থাকে, ও এমন ফাল দেয়। সুবহানাল্লাহ কইল। আর ওমরের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ, তরবারি দিয়ে বিচার করতো। সুবহানাল্লাহ কইল। শয়তানে দেখলে ওমরে ডরাইতো। সুবহানাল্লাহ কয় না? দেখছো ওমরের সামনে কেউ আসার সাহস করতো না। তো নবীজিকে ওমর তুমি ওরে জ্বালাইও না, দাঁড়াও। তো ওমর তো মাথা ঠান্ডা হয় না। তো নবীজি ইহুদিরে বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি মনে মনে কয় পাইছি সুযোগ, কাজে লাগাই। ও বইলে বসছে যে আমার লাঠির আগায় যে মরা সান্ডা, ও যদি কয় তুমি নবী তাইলে বিশ্বাস যাবো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি। এই গোড়ার ডিম তো এমনি কথা কয় না, কথা কয়নি আপনাকে দেশে গুইলে হিসাবে কথা কয়, আরে তো মরা। তো নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। তো নবীজি বললেন ফেলাও, মনোযোগ, আর 4-5 মিনিট, আমার হায়াত আছে 6 মিনিট, ফেলাও। ফেলাইছে। নবীজি ডাক দিলেন, ইয়াদব ইয়াদব ইয়াদব। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরার ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার ডাক নেই ইয়াদব, মরা ঠান্ডা চোখ মেলে নবীজির দিকে তাকায়। সুবহানাল্লাহ কয় না? তৃতীয়বার ডাক নেই ইয়াদব, মরা ঠান্ডার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। ঠান্ডা এখন মরা না, জেহেন তো খুলে গেছে। নবীজির সোহবতে মরা ঠান্ডা জিন্দাও হয়, শিক্ষিত হয়ে যায়। গল্পের নাম পরিবর্তন, শিক্ষিত ঠান্ডা। কি ঠান্ডা? আরে কয় না কি ঠান্ডা? পিছন দিক দিয়ে ঘুমে গেছে। পিছনে ঘুমাইছেন কে কে? হাত তুলেন। না ঘুমায় নাই, মাশাআল্লাহ। আছেন তো আপনারা? পিছন দিক দিয়ে আওয়াজ দেয় না, আসেননি? কোন শিক্ষিত ঠান্ডা? কি ঠান্ডা? আওয়াজ দেয় না পিছনে, কি ঠান্ডা? নবীজি ওই ঠান্ডারে কয় মান আনা আমি কে রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরা দবরে বলতেছে মান আনা আমি কে রে? আমি আর প্রাণীর জ্ঞান নাই? আমরা মনে করি জ্ঞান নাই না? আমরা কই গরুর ঘরে গরু, এর মানে কি? তোর মাথায় কিচ্ছু নেই, কথা কয় না। গরু কয় আমার লজ্জা দিস কাই, আমি তোদের মতো এত জঘন্য না। আমি আজ পর্যন্ত কোনো গরু আমার গরু ভাইরে গুতায়া মেরে ফেলাই নেই, কিন্তু তোরা এত জঘন্য, তোদের ভাই ওসমান হাদিরে তোরা গুলি করে মেরে ফেলছিস। তোরা এত জঘন্য, তোরা এত জঘন্য। এই 1 বছরে 100-র উপরে জুডিশিয়াল হত্যা মব তোরা সৃষ্টি কইরা বিনা অপরাধে মানুষকে হত্যা করছিস। আমি তোদের মতো এত জঘন্য না। মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশে জন্ম নিয়া এটাই সবচেয়ে বড় মনে হয় পাপ করছি। কোনো বিচার নাই, কোনো আচার নাই। কোনো সন্ত্রাসীরা বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যেয়ে ঘুরে বেড়ায়। জনসম্মুখে কিভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? একটু কি বুঝতেছেন আপনারা? শপথ নিতে হবে, এক ওসমান হাদি মারা গেছে, হাজারো ওসমান হাদি পয়দা হবে। প্রত্যেকের ঘরে ঘরে সন্তানদেরকে ওসমান হাদির মতো বিপ্লবী হতে হবে, প্রতিবাদী হতে হবে। কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ? এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার না করতে পারলে আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা সহ সবাই পদত্যাগ করে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে দেশ দেন, তবুও নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে চাই না। ফখরুদ্দিন দেশ চালায় নাই রে, কথা কয় না? বাপের বেটা, কথা কয় না? যা কিছু থাকবা না থাক, আইন শৃঙ্খলা ছিল কি ছিল না?
নিরাপত্তা ছিল নি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই আমাদের। আরে কথা কয় না, নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই। জাতিসংঘের অফিস বাংলার জমিনে করা হয়েছে, খাল কেটে কুমিরানা হয়েছে। জাতি তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, তোমার এক পা বিদেশে চলেই গেছে। কথা কয় না, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। গরু গরু মনে আসেনি না? বয়ান আজকে এই পর্যন্ত, তা কালকে এখান থেকে শুরু করবো না। না না আজকে আর না, কালকে 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 আসবো, এখান থেকে শুরু হবে, এখান থেকে। আজকে আর না, না না আজকে শেষ করে দিলে তো কালকে আর মজা থাকলো না। আগামীকালকে ইনশাআল্লাহ। আমার 9টা, আমার আবার একটু এক জায়গায় যাইতে হবে, তো এই তাহলে কিন্তু কালকে আসবো না। আচ্ছা শুনেন, গলাটা আজকে বেশি ভালো না, আজকে একটু সাইডে দেওয়া যায় না আজকে, আজকের মতো, খালি আজকের মতো সাইডে দেন না, বিরতি নিয়ে নিব। ও মেয়েরা মোহতারাম ভাই, মনোযোগ দিয়েন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ। গরু 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 চিনেননি আপনারা? হ্যাঁ, এই গরুর যে জ্ঞান, আমাদের ওই জ্ঞান নাই। কথা কয় না? আপনাদের দেশে গরু আছে? বসেন বসেন, বসে যান। গরু আছে না? এই গরু যখন বিয়ায় না কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, বাচ্চা দেয়, বাচ্চা দেয়। ওই গরু মায়ের পেট থেকে পরে বাছুর বের হয়ে ফাল দেয়, হাম্বা হাম্বা কয় নাকি গেউ গেউ কয়? কে শিখাইল যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে কন্যাকে, আঙ্গুল উঁচু করতে হবে সবার, বলেন চিৎকার দিয়ে। বাছুরের ক্ষুধা লাগে, আপনারা খাওয়াই দেন? নিজে যাইয়া ওই গরুর ওলানে, মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল যে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কবেন না? আর মানুষের বাচ্চা পেট থেকে বেরোইতে চায় না, টেইনা টেইনা বের করে, মাঝে মাঝে কাইটা বের করতে হয় না, সিজার করিয়া। ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়া কান্দায়, এরপরে বের হয়ে কি মার সাথে গল্প করেনি? লাভ দিয়ে দাঁড়ায়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে। তাও শিখিয়ে দিতে হয়। কয় আব্বু, কয় বাব্বু, কয় বাবা, কয় যাগো 1.5 ব্যাটারি আছে তারা জানে। আমার একটা আছে 1.5 ব্যাটারি। আমার মাইয়া 1.5 বছর বয়স। আমি বাড়িতে গেলে আমার পেটের উপরে উঠে কি যে কয়, নাচে আর কয়, মানে ফালায় আর কয়। আমি কই মা তুই কি কইস? কিচ্ছু বুঝি না তো। পরে ওর আম্মুরে কই, এই দেখো তো তোমার মাইয়া কি কয়, একটু তর্জমা করে দাও আমারে, আমি বুঝতেছি না। আছে না নাই? কিচ্ছু জানা যায়। আরে কি কি ভাষা যে কয় ওরা, চায়না না ইংলিশ, কিছু বোঝা যায় না। এলো মানুষের বাচ্চা। আর মুরগির বাচ্চা চিনেন? মুরগি 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 না মুগরি কি কয় আপনাদের দেশে? 21 দিনের মাথায় মুরগি যখন তাপ দেয়, ওই বাচ্চা ভিতরে থেকে বুঝে 21 দিন হয়ে গেলে আর ভিতরে থাকা যাবে না। কয়দিন? সুবহানাল্লাহ কবেন না? মুরগির খোসা, ডিমের যে খোসা টোকায় টোকায় ভাঙ্গে নাকি আপনি আমি যাই ভেঙ্গে দেই? নিজে নিজে ভাঙ্গে, মাথা নাড়া দিয়ে বের হয়, মায়ের কাছে দৌড় দিয়ে যায়। কিচির মিচির করে না ম্যাও ম্যাও করে? কে শিখাইল? তোর মায়ের ভাষা কিচির মিচির। আরো জোরে কন্যাকে। এরপরে আকাশে কাউয়া, কাউয়া কাউয়া চিনেননি? আকাশে কাউয়া ঘুরে, ওই বাচ্চা মুরগির বাচ্চার রাডারে সিগন্যাল মারে। এই বিপদ সংকেত, কি রাডার দেখছেননি? কত উন্নত প্রযুক্তি, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যায়, মায়ের পাতলার নিচে লুকায়, দানার নিচে লুকায়। কি ব্যাপার, ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি তামাশা?
তা প্রাণীর জ্ঞান আছে না নাই? মরা ষান্ডার জবান আল্লাহ খুলে দেয়। নবীজি কয় মান আনা, আমি কে রে? এবার মরা ষান্ডা বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। হ্যাঁ, মনোযোগ দিয়েন। কয় না 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 না, ডাক দিয়ে কয় আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের রব, আপনি আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের নবী। বলিয়ে ওমা আরসালনাকা ইল্লা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজি আর দেরি করেন না, আমারে কালিমা পড়ে মুসলমান বলে। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন, এই শোনো, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। জি নবীজি। ওমর যে তোর বাড়িতে হাত দিছিল, তুমি কি ভয় পেয়েছিলেনি? আব্দুল্লাহ কয়, নবীজি ভয় পাই নাই, খালি কার নাম আমু তো কেমন জানি আমি মই নিয়ে গেছি, কইল যে শুকিয়ে গেছিল। নবীজি বললেন, ওমর তুমি ওর ভয় দেখাইছো কে? ওমর খালি মাথা চুলকায় আর কয়, নবীজি আমি কি জানিনি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে? নবীজি বললেন, না, জরিমানা দিতে হবে। কয় কি? ওই যে ওমরের উটের খামার, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে জরিমানা হিসেবে দান করে দিলাম। ওই নবীর মহব্বত দিলে রাখার দরকার আছে না নাই? ওই নবীজিকে স্বপ্ন দেখতে চাই। কার কার মনে চায় দেখি তো? আল্লাহু আকবার। নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবো ইনশা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বো, ওয়াদা করতে পারি কারা কারা? অন্তত 10 বার। কয়বার পারবো? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।